সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার, মা বাড়ি থেকে সব চলে এসেছি। তাহলে চলো আজকের দিনের চর্চাটা আমাদের বাড়ির থেকে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। এদিকে তো কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে আর টিফিনও করছে। বোন তো রেডি হয়ে কলেজের জন্য যাওয়ার জন্য রেডি, আর আমি এখনো ফ্রেশ হতে পারিনি। আমি যাবো চাটা খেয়ে ফ্রেশ হতে। আজকে সকালে লাল চা আর মুড়ি, দুধের প্যাকেট এখনো আনা হয়নি, পরে যাবো আনতে। চল টাটা। বেরিয়ে গেল কলেজের জন্য। না, শুধু রুইটাও দাও আজকে। দাদু আজকে দিয়ে গেছে রুই মাছ, আর আমি কটা বেলে মাছ নিয়েছি বেছে, এটা ভাজা খাওয়ার জন্য। কলেজে যাওয়ার ট্রেন আসছে। আজকে স্টেশনে কি ভিড়। প্রচন্ড রোদ আজকে। পৌঁছে গেছি কলেজে অনেকদিন পর। মামার বাড়ি গেছিলাম মাঝখানে, আবার কলেজ শুরু আমার। সকালে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার যাবো একটু দোকানে। দুধের প্যাকেট আনা হয়নি বলেছিলাম, সেটা আনতে যাব, আর আনতে যাবো বিস্কুটের প্যাকেট। তাহলে চলো যাই। কাকি এখান থেকে নেবো গো। এই যে একটা টপ বিস্কুটের প্যাকেট, একটা দুধের প্যাকেট। কালকে মা বাড়ি থেকে এসেছি, এই সব জামা কাপড় এখনো ভাঁজ করা হয়নি। এগুলো ভাঁজ করে এখন তুলবো আলমারিতে। দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে অলরেডি। ছাদের থেকে সব জামা কাপড় নিয়ে চলে আসলাম, এবার এগুলোকে ভাঁজ করার পালা। আর সকাল সকাল দেখছি আমার মুখের মধ্যে কি একটা গোটা উঠে গেছে, যেটাকে ওষুধ লাগিয়ে রেখে দিয়েছি আমি এখন। এদিকে তো ভাত রান্না হয়ে গেছে, আর বসিয়েছি যে দাদু দিয়ে গেছিলো রুই মাছ, সেই রুই মাছটা ভাজবো আর তরকারি করবো। গরম পড়তে না পড়তেই তো আমার মা বেল কিনে নিয়ে হাজির, আর এখন চলছে বেলের শরবত, বোনের জন্য রেখে দেবো। আর এদিকে মাছের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, রান্নাবান্না সব কমপ্লিট, এবার খালি গ্যাস মোছামুছির পালা। শরবত রেডি, মা দোকান থেকে নিয়ে আসার সময় বেল নিয়ে এসেছিলো। আর এই যে বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই বোনের কিনে আনা এই কাপটার মধ্যে রেখে দিয়েছি। ও আসলে কলেজ থেকে আসার পরে খাবে এটাতে। এটা আমার মায়ের, এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। বেলের শরবত। রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে দিয়েছি, এবার আমি একটু বসবো টিভি দেখতে। মা এদিকে এসে গেছে, দোকান থেকে এসে বসলো বেলের শরবত খেতে। আমি তো খেয়ে নিয়েছি, আমারটা ডান। এবার আমি বসবো টিভি দেখতে। এই সিরিজটা দেখতে বসেছি, নতুন রিলিজ করেছে ঠাকুমার ঝুলি। বসে পড়েছি দেখতে হইচইতে। ঘড়িতে এখন প্রায় 2টো মতো বাজে। বোনকে ফোন করেছিলাম, বোনের আসতে এখন কলেজ থেকে দেরি আছে, ওর এখনও একটা ক্লাস হবে, তারপরে ও আসবে। চলো তাহলে দুপুরে খাবারটা খেয়ে নিই, বোন আসলে তারপরে ও খাবে। আজকে দুপুরে হয়েছে এই যে রুই মাছের ঝোল, উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, সেই বেলে মাছটা নিয়েছিলাম ওটা ভাজা করেছি, ভাত। কলেজ ছুটি হয়ে গেছে আর এখন বাজে প্রায় 4:10, সরি 4:10। আর আজকে ছিল 2টো ক্লাস, আর আজকে টিফিন করেছি পরোটা আর আলু চচ্চড়ি। কিনে নিয়েছিলাম পরোটাটা। তো চলো যাওয়া যাক স্টেশনে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমার বাড়ি যাওয়ার ট্রেন আসছে ফাইনালি। দুপুরের ভাত ঘুম দিয়ে উঠলাম, চলে এসেছি রান্নাঘরে, একটু চা বসিয়েছি, গরম গরম চা। আর হঠাৎ করে কারেন্ট চলে গেছে। বিকেল এখন 5:20 মতো বাজে। এখন বোন বাড়িতে ফিরলো, এসে জল খেতে বসে গেছে। একটু আগেই আসলো কলেজ থেকে, আর আমি বসলাম বিকালে গরম গরম চা নিয়ে। ও এখন খাবে ভাত, এখনো বেলের শরবত পড়ে আছে, সেটা খাওয়া হয়নি, সেটা খাবে তারপরে বসবে ভাত খেতে। তাহলে চলো আমি আমার বিকালে চাটা এনজয় করি। নিউ কাপ সারপ্রাইজ। দুঃখজনক বিষয় বেলের শরবতটা মোটা তো,
পাইপ দিয়ে উঠছে না। জমে গেছে অনেকক্ষণ রাখা, কোন 11টার সময় বানানো আর তুই এখন খাচ্ছিস, তাও 5:30 বাজে। মাসিমণি আসছি, টাটা। এই বাদে ভাই, বিকালবেলা আমরা এখন বেরিয়েছি আবার ফোনের দোকানে যাওয়ার জন্য। হ্যাঁ চলো আমরা আমাদের হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ি। আমি হেলিকপ্টারকে আমি অন করলাম, হেলিকপ্টার উড়বে। 3, 2, 1। পৌঁছে গেছে দোকানে। এদিকে ফোনের দোকানের কাজ মিটিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। চলো যাও যাও। বাড়ি চলে এসেছি। আর যেহেতু আমি ফোনটা এক্সচেঞ্জ করেছি তাই আমার পুরোনো ফোনের বক্সটা ওখানে সাবমিট করতে হতো। আর আমার পুরোনো ফোনের বক্সটা যেহেতু বাড়িতে ছিল সেটা আসতেই সময় লাগলো, আর সেটা আসার পরেই আমরা গেছিলাম সাবমিট করতে। আর বাড়ি ফিরে তো আমরা বসে গেছি কার্টুন দেখার জন্য। রাতে ডিনারে বসলাম মাছের ঝোল আর ভাত, দুপুরবেলার মাছের ঝোল আর ভাত নিয়ে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে। টাটা।